ঢাকা পঙ্গু হাসপাতাল, দুইটা লোক দেখেন, মানুষ, এটা কিন্তু কুকুর না। এই যে একটা মানুষ, এই যে একটা মানুষ, এই দুইটা কিন্তু কুকুর না। আমি বারবার বলতেছি, কুকুর রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে অথবা যদি খুব খারাপ পরিস্থিতি হয় অনেকে কিন্তু হাসপাতালে নিয়ে যায়। এরকম দেখছেন কিনা জানি না, আমি দেখছি। তো দেখেন এই দুইটা মানুষ আজ কতদিন যে পঙ্গু হাসপাতালের গেটে এখানে পড়ে আছে আল্লাহ মাহমুদ ভালো জানে। খাবার কি খাই জানি না, চিকিৎসা কি হচ্ছে তাও জানি না। আসলে আপনার নাম কি? কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলতে পারেন না? চিকিৎসার অভাবে হয়তো মারা যাবে, দেখার মতো কেউ নেই। একটু ক্যামেরাটা একটু ক্লোজ করেন ভাই। যদি এই লোকের পরিচিত কেউ থাকেন একটু ফেসটা ভালো করে দেখাই, হয়তো বা আত্মীয় স্বজন কেউ তো না কেউ আছে। এই ভিডিওটা একটু আপনারা শেয়ার করবেন, এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করলে এই লোকটার হয়তো পরিচিত কেউ তো আছে, তারা হয়তোবা যদি আমাদের এই ভিডিওটা দেখে তার স্বজন কেউ থাকে অবশ্যই ঢাকা পঙ্গু হাসপাতালে একটু যোগাযোগ করবেন। সেই গেটেই কিন্তু এখানে শুয়ে আছে, মানে এর থেকে মৃত্যু ভালো। কি ভাই, ঠিক না? ঠিক ভাই। আসলে বাংলাদেশের সরকারকে আমি একটা রিকোয়েস্ট করব যে তারা তো বাংলাদেশের নাগরিক, জি, তো নাগরিকের তো কোনো অধিকার তারা পাচ্ছে না। সরকার এখানে একটা সরকারি হসপিটাল, এখানে কি ডক্টর নাই? এখানে কি কোনো লোক নাই তাদেরকে দেখার? তাদেরকে কি কোনো ট্রিটমেন্ট করতে পারে না? তারা নাগরিক হিসাবে তো কোনো কিচ্ছু পাচ্ছে না। মানুষের যে মৌলিক যে পাঁচটা চাহিদা মনে আছে, এই পাঁচটা চাহিদা তো মানুষের পূরণ করার কথা নাকি? আমার মনে হচ্ছে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই পাঁচটা মৌলিক চাহিদা, এই চাহিদাগুলো একটা নাগরিকের দেওয়া উচিত। মনে হয় না পাচ্ছে না। আমার কিভাবে পাচ্ছে? ঢাকা পঙ্গু হাসপাতালে দেখেন, এই যে এই লোকটা, এই একজন ইনার কোনো সারা শব্দ আছে নাকি মারা গেছে আল্লাহ ভালো জানে। আপনার বাসা কই? কথা বলতে পারেন না? আরে ভাই, পানি আছে কারো কাছে? একটু পানি দেন তো ভাই, পানি খাবেন? একটু একটু পানি খান তো। আপনারা কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলবে কিভাবে? কতদিন না খেয়ে আছে, চিকিৎসা নেই, খাবার নেই, গোসল নেই, ট্রিটমেন্ট নেই, কিভাবে কথা বলবে? তো এইটা একটু দেখান ভাই, একটু ক্লোজ করে দেখান, ইনার চেহারাটা একটু ক্লোজ করে দেখান। যদি কেউ চিনে থাকেন দয়া করে ইনাদের সাথে একটু ঢাকা পঙ্গু হাসপাতালে আসলে ইনাদেরকে পাওয়া যাবে একদম গেটেই, ইমার্জেন্সিতে। ঠিক আছে? আর আপনারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দেন, আপনাদের হাত জোর করতেছি ভাই, পা ধরি, এই ভিডিওটা একটু শেয়ার করে দেন, ইনাদের আত্মীয় স্বজনকে একটু দেখার সুযোগ করে দেন। হ্যাঁ, পানি খাবেন? আরো পানি আরো খাবেন? আরে পানি খাবে, কত সময় পানি খায় না, কতদিন? পানি খাবেন? হায় রে আল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে খান, আস্তে আস্তে খান। আর কষ্ট কে দেখে? মানে আমরা এমন একটা সমাজে বর্তমান বসবাস করতেছি, মানুষ পড়ে আছে, আমরা হেঁটে যাচ্ছি, দেখার মতো। আচ্ছা, এইখানে কি ইনাদের ট্রিটমেন্ট করা সম্ভব না ভাই? আসলে সম্ভব, কিন্তু আসলে এগুলা চায় না। সরকারি হসপিটালটা একটা সিন্ডিকেটে চলে, তারা আসলে এগুলা দেখার মতন সময় তাদের নাই। দর্শক আপনারা ঝড়ের গতিতে শেয়ার করেন ভিডিওটা। এই লোকগুলোর পরিচিত লোকের যদি কেউ থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে, অথবা ঢাকা পঙ্গু হাসপাতালে আসলেই মেইন গেট ইমার্জেন্সিতে ইনাদেরকে দেখতে পারেন। মরার মতো দুইটা লোক পড়ে আছে, রাস্তার কুকুর বিড়াল চিকিৎসা পাই কিন্তু মানুষ চিকিৎসা পাচ্ছে না। আপনি হাত গুটায় বসে থাকবেন না, একটা মাত্র শেয়ারের কারণে এই লোকগুলোর হয়তো চিকিৎসা হবে, এই লোকগুলো হয়তো বেঁচে যাবে, অথবা যদি মরেও যায় অন্তত জানাজা পাবে। অন্তত একটা মানুষ যেভাবে মৃত্যুর শেষ যাত্রা সম্পূর্ণ হয় ওইভাবে শেষ যাত্রাটা সম্পূর্ণ হবে।